রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, রুশো। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে। নেক্সট কোশ্চেন, রিপাবলিক গ্রন্থ রচয়িতা কে? এরিস্টটল, প্লেটো, লক, হবস। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। নেক্সট কোশ্চেন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? প্লেটো, এরিস্টটল, রুশো, মন্টেস্কু। পলিটিক্স গ্রন্থের রচয়িতা এরিস্টটল। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 2রা জানুয়ারি 1950। ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনাতে কয়টি আদর্শ উল্লেখ রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে 5টি আদর্শ উল্লেখিত আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের রক্ষক কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, সংসদ। ভারতীয় সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। নেক্সট কোশ্চেন, লোকসভার সদস্যদের সর্বোচ্চ মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। লোকসভার সদস্যদের সর্বোচ্চ মেয়াদ 5 বছর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সভাপতি কে হন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে রয়েছে? ভাগ 2, 3, 4, 5। মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3-তে আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে। নেক্সট কোশ্চেন, ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? 16 বছর, 18 বছর, 20 বছর, 21 বছর। ভোট দেওয়ার ন্যূনতম বয়স 18 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, আইনগত সংস্থা, বেসরকারি সংস্থা, বিচার বিভাগীয় সংস্থা। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে চালু হয়? 42তম, 44তম, 73তম, 74তম। পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের 73তম সংশোধনীর মাধ্যমে চালু হয়। নেক্সট কোশ্চেন, নগর স্থানীয় শাসনের সঙ্গে কোন সংশোধনী যুক্ত? 72তম, 73তম, 74তম, 86তম। নগর স্থানীয় শাসনের সঙ্গে 74তম সংশোধনী যুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? 42তম, 44তম,
52তম, 61তম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক শব্দটি 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? 42তম, 44তম, 52তম, 73তম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা আদালত, সেশন কোর্ট। ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার? রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী। সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্য সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? 42তম, 44তম, 52তম, 61তম। মৌলিক কর্তব্য সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? 1টি, 2টি, 3টি, 4টি। ভারতীয় সংসদ 2টি কক্ষ নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন, লোকসভার সভাপতিকে কি বলা হয়? চেয়ারম্যান, স্পিকার, গভর্নর, সভাপতি। লোকসভার সভাপতিকে স্পিকার বলা হয়। নেক্সট কোশ্চেন, রাজ্যের সাংবিধানিক প্রধান কে? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, স্পিকার, প্রধান সচিব। রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগপত্র কার কাছে জমা দেন? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি। ভারতের রাষ্ট্রপতি পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র কার কাছে জমা দেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, প্রধান বিচারপতি। ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন। নেক্সট কোশ্চেন, গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস কে? রাষ্ট্রপতি, জনগণ, প্রধানমন্ত্রী, বিচার বিভাগ। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম। অলিখিত সংবিধান, লিখিত সংবিধান, নমনীয় সংবিধান, কঠোর সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ।